আসসালামু আলাইকুম। এখানে ছোট একটা কোশ্চেনটা আসলে খুব একটা টাফ কোশ্চেন তা না, তবে বলা যেতে পারে যে ভেক্টর একজন ব্যক্তি ভেক্টর ঠিকমতো শিখেছে কি না সেটা বোঝার জন্য একটা ভালো একটা আইডিয়া হিসেবে আমরা এটাকে ধরতে পারি কোশ্চেনটাকে। তো যাই হোক, তো মোটামুটি শুরু করতে পারি আমরা ইনশাআল্লাহ। এখানে আমাকে বলা হচ্ছে যে একটি গাড়ির পেছনের গ্লাস থেকে ছাদের সাথে, কথাটা ইম্পর্টেন্ট, যে ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি গাড়ি হেলানো আছে। এখানে আসলে মানে প্রশ্ন আমার অনেক কিছু সুন্দর করে লেখা ছিল, আমি আসলে ঠিকমতো তুলতে পারিনি দেখে একটু সমস্যা হয়ে গিয়েছে। হেলানো আছে কথাটা আমার তুলে দিতে হবে, এখানে একটু তুলে দিই। যাই হোক, গাড়িটি ভি ইকুয়ালস এত বেগে চলছিল, এই জিনিসটি ইম্পর্ট্যান্ট। একটি রাস্তায় চলছিল, হঠাৎ বৃষ্টি পড়তেছে এত বেগে। এমন অবস্থায় গাড়ির পেছনের গ্লাসটি ভিজবে কিনা। আচ্ছা, তো চলুন প্রথমে এটা আমি একটু চলো একটু ব্যাপারে একটু চিত্র আঁকা নেওয়া যাক। আচ্ছা, এখন আমার গাড়ি চলতেছে হচ্ছে 89 ক্যাপ এই ভেলোসিটিতে, আর আমার যে বৃষ্টি সে পড়তেছে হচ্ছে -12 জে ক্যাপ ভেলোসিটিতে। ওকে, কিন্তু প্রবলেমটা না এখানে না, প্রবলেমটা দাঁড়াইছে আমার যে গাড়ি ছিল না। এখন সহজ কথা, এত প্রবলেম হোক না হোক সেটা আমি পরে যাচ্ছি, কিন্তু আমরা তো বুঝতেই পারতেছি আমার আসলে এয়ারের রেসপেক্টটা আমার বের করতে হয়। তো এয়ার রেসপেক্টটা বের করতে গেলে এটা আমার নেগেটিভ দিকে চলে যাবে। এতে যদি আমার নেগেটিভ দিকে চলে আসে তাহলে আমার সরাসরি এটা -18 জে ক্যাপ আই ক্যাপ, এবং সেখান থেকে এই বরাবর তার একটা রেজাল্টেন্ট ভেলোসিটি আসবে। এখন আমাকে বেসিক্যালি এই থিটাটাই বের করতে হবে। কেন বের করতে হবে চিন্তা করে দেখো তো ভাইয়া, গাড়ির যে কীভাবে ছিল। গাড়ি ছিল হচ্ছে আমার এখান থেকে যদি আমি কাউন্ট করি গাড়িটা দেখতে অনেকটা এরকম ছিল আর কি। গাড়ির পেছনেরটা তার কার সাথে, পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি করে হেলানো। এখন ভাইয়া এতটুকু বিশ্বাস করতে পারো যে এটা 30 ডিগ্রি হবে না অবশ্যই, মানে গাড়ি নিশ্চয়ই এরকম করে হবে না, তাই না? গাড়িটা তো নিশ্চয়ই এরকম হবে না যে গাড়ির নিশ্চয়ই অবশ্যই পিছনের গ্লাস নিশ্চয়ই এরকম 30 ডিগ্রি হবে না, এটা সামনের দিকে। তো এটা এভাবে হবে না, অবশ্যই এটা 30 ডিগ্রি বলতে আমাকে বোঝানো হয়েছে যে এই 30 ডিগ্রিটা আসলে। এখন এই 30 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো তো ভাইয়া, উলম্বের সাথে তাহলে তার কোণ কত আসলে? উলম্বের সাথে তার আসলে কোণ কত? উলম্বের সাথে তার কোণ আসলে কত? 60 ডিগ্রি না? অর্থাৎ আমি যেখানে থিটাটা বের করব, এই থিটা যদি আমার 60 ডিগ্রি হয় অথবা এর থেকে বড় হয়, তাহলে কি আমার এই বলে এটা ভিজবে? আর যদি এর থেকে কম হয় তাহলে ভিজবে কিনা, আমাকে বেসিক্যালি এটাই বের করতে হবে এখন। তো এটা বের করা আসলে কোনো টাফ না যে থিটার মান কত হবে, কারণ রিলেটিভ ভেলোসিটির দিক যে আবার এদিক হবে সেটা সহজ মধ্যে বুঝতে পারতেছি। তো আর ভেক্টর ইকুয়ালস -89 ক্যাপ -12 জে ক্যাপ। এক্ষেত্রে আমরা জানি থিটা ইকুয়ালস -পাই প্লাস tan ইনভার্স 12/18। এটা করলে আমাদের একটা ভ্যালু আসবে আর কি। আমার এখন হাতে ক্যালকুলেটার নাই এবং ধরার ইচ্ছাও নেই, এর জন্য আমি ক্যালকুলেটার করতেছি না। এখন যদি করি যে বৃষ্টির তাহলে এখন পেছনের গ্লাস ভিজবে কিনা, এখন দেখতে হবে এই থিটার মানটা আসলে কত। আচ্ছা, এখন কথা আছে এই থিটার মান এখন আসলে কত আসবে আমার চিন্তা করে দেখি তো। আমি যেভাবে করেছি সেই অনুযায়ী থিটার মান আসবে অবশ্যই -90 ডিগ্রি এর বেশি, মানে বেশি বলতে মানে কম আর কি। মোরালেস এটা অ্যান্সার অনেকটা এরকম হবে আর কি, -120 ডিগ্রি অথবা -150 ডিগ্রি এরকম হবে। আসলে কীরকম হওয়ার কথা ছিল না, ঝামেলাটা পাচ্ছি এখানে ভাই। কারণ এখানে দেখো ভাই, এই যে -পাই প্লাস tan ইনভার্স 12/8 যখন করছি, আমি যদি বলি নাই আমি ভুল করতেছিলাম এখানে, সেটা ছিল এটা আসলে আমার এখান থেকে এটার কোণ, এই পুরো কোণটা হচ্ছে আমার -পাই প্লাস tan ইনভার্স y/x। কিন্তু এখন কি তাই হবে? হবে না। আমরা আসলে কি করব, এখন যদি এখানকার এই থিটা কাউন্ট করতে চাই, আমি যদি এইভাবে থিটাটা কাউন্ট করতে চাই এই থিটাটা, তাহলে কি আমার ওই -পাই হিসাব করতে হবে কোনোভাবেই? -পাইয়ের কোন হিসাব তো আমার করতে হচ্ছে না, আমি সরাসরি tan ইনভার্স y/x করে দিই। তো এই ক্ষেত্রে আমি কী করবো, সরাসরি এই থিটা সমান কী হবে, tan ইনভার্স 12/18। আসলে 12/18
পোলাপান ভালো হয়ে যাও, বুঝছো? 12/18 হবে না, 18/12 হবে। কেন 18/12 হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল এবং তার সাথে কস। কার সাথে অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল হচ্ছে আমার 12-র সাথে, তো 12 আমার অবশ্যই নিচে যাবে ভাইয়া, বুঝতে পারছি? তো আমি ঠিক করে দিচ্ছি। তো এখান থেকে আমার থিটা চলে আসবে। এই থিটাটা যদি আমার এখন 60 ডিগ্রি থেকে বড় হয়, ইকুয়াল হয়, তাহলে চিন্তা করো ছাদ কি আসলে ভিজবে? মানে সে পড়তেছেও এই বরাবর, তখন চিত্রটা হবে অনেকটা এরকম। আমার বৃষ্টি পড়তেছে কাইন্ড অফ এই যে এইভাবে, সরি, মানে এক্সাক্ট সমান্তরালভাবে পড়তেছে আর কি। তাহলে তোমার ছাদকে কি আঘাত করবে? করবে না। এখন বৃষ্টি যদি আমার এখন এই সমান্তরাল আঘাত না করে তার থেকে সে যদি এখন এইভাবে বসে, তার থেকে সে যদি এখন এইভাবে পড়তে চেষ্টা করে, অর্থাৎ কি থিটা আমার আসলে 60 ডিগ্রি থেকে কম হয়ে যাচ্ছে না? থিটা লেস দেন 60 ডিগ্রি হলে আমার ছাদ কাচ ভিজতেছে, কাচ না সরি, কাচ। কিন্তু যদি আমার এমন হয় যে না থিটা গ্রেটার দেন 60 ডিগ্রি, সো বেসিক্যালি তখন এরকম হবে না, সরি, তখন বিষয়টা হবে থিটা এরকম হবে। তখন এই থিটার ক্ষেত্রে কী হবে? এবার আমার থিটা গ্রেটার দেন 60 ডিগ্রি, এবার দেখেই বুঝতে পারছি কাজ ভিজবে না, বুঝতে পারছি। আর মনে হয় এতটুকুই কভার করা উচিত। থ্যাংক ইউ।